আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা এনএসডিএতে ভর্তি হতে চান বা ইতিমধ্যে ভর্তি হয়েছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে জানব এনএসডিএ এর পূর্ণরূপ, সিএস ও সিবিএলএম এর অর্থ, ইউওসি কি, ট্রেড ও কোর্স সম্পর্কে বিস্তারিত। অনেকে এই বিষয়গুলো স্পষ্ট বোঝেন না, তাই আমি চেষ্টা করছি সহজভাবে বোঝাতে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং জানতে থাকুন আপনার ভবিষ্যতের জন্য দরকারি তথ্য। সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তাই না? ধন্যবাদ, বসেন। আচ্ছা, আপনি বলেন আমাদের ট্রেডের নাম কি? ইলেকট্রিক্যাল। কোর্সের নাম মেইনটেনেন্স। ধন্যবাদ, বসেন। আচ্ছা, সিএস সিএস আসলে কি? আপনি বলতেন সিএস কি? সিএস, হ্যাঁ, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। দেখে বলেন, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা আসলে কি? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা হলো কোনো নির্দিষ্ট কাজের দক্ষভাবে সম্পাদনের জন্য একজন কর্মী কি জানতে হবে, মানে জ্ঞান। কালকে যেটা বলছিলাম যে আপনাদের তিনটা জিনিস যাচাই করবে, কি? নলেজ, স্কিলস, অ্যাটিটিউড, তাই না? এই তিনটা জিনিস যাচাই করবে তিনটা মাধ্যমে। কি? রিটেন টেস্ট, তারপর কি? ডেমনস্ট্রেশন, তারপর কি? ওরাল। ঠিক আছে? তো এখানে বলে দিচ্ছে যে সিএসএ বলে যে কোনো নির্দিষ্ট কাজে দক্ষভাবে সম্পাদনের জন্য একজন কর্মী কি জানতে হবে, কিভাবে সেটা করতে হবে, দক্ষতা, এবং তার মধ্যে কি ধরনের মন মানসিকতা বা দৃষ্টিভঙ্গি থাকা উচিত তা নির্ধারণ করার একটা মানদণ্ড। এটা হলো কি একটা সিএস। সিএস এর মধ্যে আমাদের কি থাকবে? যেমন একজন ইলেকট্রিশিয়ান হতে চাইলে আপনাকে কি করতে হবে? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড থাকবে, বলা থাকবে যে সে কি কি প্রযুক্তিগত জ্ঞান জানবে, তাই না? যেমন সার্কিট কিভাবে সংযোগ করবে, ওয়ারিং কিভাবে করবেন, তাই না? তারপর কি সে কি দক্ষতাগুলো জানবে, মানে তারের সংযোগ, হ্যাঁ, তার মধ্যে কি দৃষ্টিভঙ্গি বা দায়িত্ববোধ থাকে, আপনি পিপি গুলো সঠিকভাবে আপনার ব্যবহার করতেছেন, তাই না? আচ্ছা, এটা থাকবে একজন, এই সিএসটা থাকবে কার কাছে? একজন প্রশিক্ষকের কাছে, তাই না? প্রশিক্ষক কিভাবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি এই সিবিএলএম। সিবিএলএম বসেন আপনি। সিবিএলএম ফুড মিনিং কি? কম্পিটেন্সি বেসড লার্নিং মেটেরিয়ালস। কম্পিটেন্সি বেসড লার্নিং মেটেরিয়ালস হলো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি করা একটা স্ট্যান্ডার্ড মূল লক্ষ্য। ঠিক আছে? এখানে কি থাকবে? এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের একটি দক্ষতা অর্জনে সহায়তা করা। এর বৈশিষ্ট্যগুলো কি কি? দক্ষতা কেন্দ্রিক, হ্যাঁ, চলমান মূল্যায়ন, স্বশিক্ষার উপযোগী, নির্দেশনা অনুযায়ী শেখানো হয় কিভাবে, তা হচ্ছে এই আপনার সিবিএলএম এর মধ্যে থাকে। এই প্রত্যেকটা সিবিএলএম আপনাদের কাছে থাকে। ঠিক আছে? এই সিবিএলএম এ কি আছে? ইউনিট অফ কম্পিটেন্সি। কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি আমাদের? 11টা ইউনিট অফ কম্পিটেন্সি এখানে দেখা আছে। দেখেন কি আছে? কোয়ালিফিকেশন স্ট্যান্ডার্ড, ন্যাশনাল স্কিল সার্টিফিকেট ইন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেইনটেনেন্স ফর কনস্ট্রাকশন সেক্টর এন্টি ভিকিউএফ লেভেল 2। আপনাদের কি হবে? লেভেল 2। আপনাদের কোয়ালিফিকেশন এটা হচ্ছে ন্যাশনাল স্কিল সার্টিফিকেট। হ্যাঁ, হ্যাঁ, ইন হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেইনটেনেন্স। আপনাদের কোর্সের নাম, আপনাদের সেক্টর কি? কনস্ট্রাকশন সেক্টর। মনে থাকবে? আচ্ছা, আপনারা লেভেল কত? 2। এখানে দেখেন সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ইউনিট অফ কম্পিটেন্সি দেওয়া আছে, ইউনিট অফ কম্পিটেন্সি লেভেলটা, ইউনিট অফ কম্পিটেন্সি কতক্ষণ ক্লাস করব তার সম্পূর্ণ ধারণা এখানে দেওয়া আছে। যেমন 1 নম্বরে কি আছে? 1 নম্বরে ইউনিট অফ কম্পিটেন্সি এটা, হ্যাঁ। তারপর আছে কি? অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, হ্যাঁ, OHS প্রসিডিউরস ইন দ্য ওয়ার্কপ্লেস, হ্যাঁ। তারপর 2 নম্বরে কি আছে? কমিউনিকেটেড ইন দ্য ওয়ার্কপ্লেস, হ্যাঁ, এটা কতক্ষণ করবো আমরা? 30 ঘন্টা। তারপর কি হচ্ছে? ওয়ার্ক ইন দ্য টিম এনভায়রনমেন্ট, এটা কতক্ষণ করবো? 20 ঘন্টা। হ্যাঁ, এখানে আপনার সেক্টরও দিছে, আবার জেনেটিক সেক্টর দিছে, তারপর স্পেসিফিক কম্পিটেন্সি দিছে, হ্যাঁ, পরে আরেকটা আছে। তো স্পেসিফিকের মধ্যে কি আছে? ওয়ার্ক ইন দ্য কনস্ট্রাকশন সেক্টর, তারপরে ইন্টারপ্রেট ড্রয়িং অ্যান্ড স্পেসিফিকেশন ইন কনস্ট্রাকশন ম্যানুয়াল। ঠিক আছে? তারপরে আছে কি?
অকুপেশন সেক্টরের মধ্যে আছে কি ইউজ হ্যান্ড টুলস এন্ড পাওয়ার টুলস। কতক্ষণ করব? 20 ঘন্টা। অ্যাপ্লাই ফান্ডামেন্টাল স্কিল এন্ড ইলেকট্রিক্যাল ওয়ার্ক, এটা কতক্ষণ করব? 20 ঘন্টা। তারপর পারফর্ম ওয়্যার এন্ড কেবল জয়েন্ট, এটা হচ্ছে 20 ঘন্টা। তারপর হচ্ছে পারফর্ম ইনস্টলেশন অফ ইলেকট্রিক্যাল সার্কিট, আমরা একটা সার্কিট কিভাবে ইনস্টলেশন করব সেটাও আমরা শিখবো এখানে। হ্যাঁ, পারফর্ম চ্যানেল ওয়্যারিং এন্ড পারফর্ম কন্ডুইট ওয়্যারিং। আমাদের যে জবটা আছে এই জবটার মধ্যে কি চ্যানেল ওয়্যারিং আছে, আবার কি আছে, কন্ডুইট ওয়্যারিং আছে। এই সবগুলো মিলেই হচ্ছে লেভেল 2। হ্যাঁ, এবং এই সবগুলো মিলেই হচ্ছে 360 ঘন্টা। 360 ঘন্টার মধ্যে এই 11টা ইউনিট অফ কম্পিটেন্সি আমাদেরকে শেষ করতে হবে। ঠিক আছে, এবং আমাদের সময় হচ্ছে 360, এবং যদি মাস হিসেবে ব্যবহার করি 3 মাসের মধ্যে শেষ করতে হবে। বুঝা গেছে? তার মানে আপনারা এখন সুন্দর করে এখানে আপনার ইউনিট অফ কম্পিটেন্সির নামগুলো লিখবেন, এবং কি এটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে যে আমরা কি কি ইউনিট অফ কম্পিটেন্সি করতেছি। ঠিক আছে, এখন সুন্দর করে এখানে সিরিয়ালে যেভাবে আছে এইভাবে একটা টেবিল রেডি করার পর সিরিয়াল নাম্বার, ইউনিট কোড, হ্যাঁ, এবং কি ইউনিট টাইটেল, লেভেল কি আমাদের, এবং কতক্ষণ ক্লাসটা হবে। ঠিক আছে, সম্পূর্ণগুলো আপনাদের কাছে থাকবে। আপনারা এখন প্রতিনিয়ত বলতে পারবেন যে স্যার আজকে তো এই ক্লাসটা ছিল বা এই সেশনটা হবে, আলোচনা হবে আমাদের। ঠিক আছে, এই প্রত্যেকটা ইউনিট অফ কম্পিটেন্সির আলোকে আমার প্রত্যেকটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও আছে। যেমন প্রথমে কি আমাদের OHS, আমি যখন আপনাদের লার্নিং আউটকামস একটা দেখাই তখন ওখানে কি ছিল, লার্নিং আউটকামস ছিল না, যে OHS এন্ড PP ছিল না। এই প্রথম এই সেশনটা আজকে আমাদের এটাই আলোচনা হবে। তার আগে আমাদের সম্ভব কিছু ধারণা থাকতে হবে। হ্যাঁ, এগুলো সুন্দর করে টেবিল আকারে লিখেন।